ইলিয়াস আলী সহ যাদেরকে গুম করা হয়েছিল, বিডিআর হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত ছিল, এদের সবার বিচার হবে। কিন্তু যেহেতু প্রশাসনের সর্বস্তরে ফ্যাসিবাদের দোসররা এখনো রয়ে গেছে, সেই ফ্যাসিবাদের দোসরদের কারণে এগুলো বিলম্বিত হচ্ছে। আমরা চাই যে একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিয়ে বর্তমান সরকার একটি গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে। কারণ একটি গণতান্ত্রিক সরকারই পারে এই সমস্ত চলমান সংস্কারকে এগিয়ে নিতে এবং দেশের এই অস্থিতিশীল পরিবেশ থেকে মুক্ত করতে। দেশে বর্তমানে এই ফ্যাসিবাদীরা বিভিন্ন জায়গায় বসে বিভিন্ন মাধ্যমে তারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তাদের কাছে টাকা আছে, তারা উস্কানিমূলক বক্তব্য রাখছে। কথা একটাই স্পষ্ট, বাংলাদেশের ইতিহাসে কোন শাসক কখনোই দেশ ছেড়ে পালিয়ে যায় নাই। এটাই প্রথম যে শেখ হাসিনা এবং তার দোসররা দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে। সুতরাং স্বৈর শাসক বা ফ্যাসিবাদের পতন এবং দেশ থেকে পালিয়ে যাওয়ার পরে বিশ্বের ইতিহাসে কোথাও তারা আবার পুনরায় ক্ষমতায় আসতে পারে নাই। সুতরাং যতই আশা করেন না কেন ফ্যাসিবাদরা কখনোই পুনর্বাসিত হতে পারবে না এবং ফ্যাসিবাদদের পুনর্বাসিত করা যাবে না। দেশে বিদেশে বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে, সেদিকে সজাগ দৃষ্টি রাখবেন। অনেক গোষ্ঠী আছে যারা প্রতিনিয়ত তাদের নিজেদের পরিচয় গোপন করে বিভিন্ন সময় রাজনীতি করে আসছে। তারা এখন বলছে এখনই জাতীয় নির্বাচন নাই, জাতীয় নির্বাচন নাকি 3-4 বছর পরে হলেও সমস্যা নাই। সমস্যা নাই কেন? কারণ নির্বাচন এখন হলে তারা ক্ষমতায় আসতে পারবে না। সুতরাং এই নির্বাচনকে বিলম্বিত করতে হবে। আর তারা যে সংস্কারের কথা বলছে, বিচারের কথা বলছে, সেই বিচার একটি চলমান প্রক্রিয়া এবং এটার কোনো নির্দিষ্ট সময় নাই। সুতরাং এটা একটি ভাউতাবাজির কথা। সেই ভাউতাবাজিতে আপনারা বিশ্বাস করবেন না। আপনাদেরকে বলতে চাই, আজকে এই পৌলনপুরে অনেক ধরনের অনেক সমস্যা ছিল, আমাদের নেতাকর্মীদের মধ্যে বিভেদ ছিল। আপনারা যখন আজকে ইফতার পার্টিকে কেন্দ্র করে সমস্ত ভেদাভেদ ভুলে আপনারা একসাথে হয়ে আজকে ইফতারে উপস্থিত হয়েছেন, আমি আশা করব